এমন ঘটনা যদি সাহাবাদের জীবন থেকে শোনাই, একটা দুইটা নয়, শত শত ঘটনা পাওয়া যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম রোমদের সাথে মুসলমানদের সরাসরি যুদ্ধ হয়। এর আগে একবার তাবুকের যুদ্ধে রোমদের সাথে যুদ্ধের কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবী দূরে থাকা অবস্থায় রোম সৈন্যদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি ঢুকায়া দিল। বিনা যুদ্ধে কষ্টের সফর তাবুক বিজয় করলো মুসলমান, কিন্তু সরাসরি কখনো যুদ্ধ হয় নাই। সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় রোমদের সাথে সরাসরি যুদ্ধ হলো। যেহেতু এখন পর্যন্ত রোম মুসলমানদের সামনে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় নাই, এজন্য মুসলমান সৈন্যদের ব্যাপারে তাদের অনেক কিছু অজানা ছিল। অপরিচিত সৈন্যর মুখোমুখি হওয়া রিস্কের ব্যাপার। এজন্য রোম সম্রাট দরবারের মধ্যে তার প্রধান গোয়েন্দাকে বলল, ও গোয়েন্দা, একটু খোঁজ খবর নিয়ে আসো মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে। গোয়েন্দা খোঁজ খবর নিয়ে আসলো। আসার পরে খোঁজ খবর জানাইলো। বাদশাহ প্রশ্ন করে, বলে সৈন্য সংখ্যা কত? গোয়েন্দা বলে, বাদশাহ চিন্তা করবেন না, সৈন্য সংখ্যার দিক দিয়ে আমরা তাদের চাইতে অনেক বেশি। অস্ত্র বলের অবস্থা কি? বলে অস্ত্র আমাদের গুলা অনেক আধুনিক। এইবার বাদশাহ বলে, গোয়েন্দা, তাহলে যে চতুর্দিক দিয়ে মুসলমানদের বিজয়ের খবর শুনি, তারা লোক কম, অস্ত্র দুর্বল, তাহলে তাদের এই বিজয়ের মূল কারণটা কি? তাদের লোক সংখ্যা কম, অস্ত্রের সংখ্যা কম, কিন্তু বড় বড় প্রতিপক্ষ তাদের কাছে পরাজিত হয়ে যায়, কারণটা কি বলো? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, আমি এটা চিন্তা করেছি, আমাদের সৈন্যগুলা যুদ্ধের ময়দানে যায় শুধুমাত্র জয়ের আশায়, চাপে পড়ে সম্পদের লোভে। কিন্তু মুসলমান যুদ্ধের ময়দানে চাপে পড়েও আসে না, সম্পদের লোভেও আসে না। মুসলমান যুদ্ধের ময়দানে শাহাদাতের অমিয় সুধা পান করতে আসে। তারা শাহাদাতের নিয়তে ময়দানে আসে, এজন্য ওরা পিছপা হয় না। আর আমাদের গুলো তো মরতে যায় না, জিততে যায়। এই ভয়ে বিপদ দেখলে কাইটা পড়ে। বাদশাহ একটু অবাক হয়ে গেলেন, বলো কি, তাদের অন্তরে কি দুনিয়ার কোন মায়া নাই? স্ত্রী সন্তান পরিবার পরিজনের প্রতি কি তাদের ভালোবাসা মায়া নাই? বলে হ্যাঁ আছে। তাহলে কোন জিনিস তাদের অন্তর থেকে স্ত্রী সন্তান সম্পদের মায়া দূর করে দিল? গোয়েন্দা বলে, বাদশাহ নামদার, এই মানুষগুলাও একদিন সম্পদের পিছনে দৌড়াইতো, পরিবারের মায়া তাদের অন্তরের মধ্যে ছিল, কিন্তু তাদের অন্তর থেকে দুনিয়ার মায়া, স্ত্রী সন্তানের মায়া যে জিনিসটা দূর করে দিয়েছে, সেটার নাম হলো ঈমান। তারা যখন মুশরিক ছিল তখন তাদের দুনিয়া প্রিয় ছিল, কিন্তু ঈমান আনার পরে পরকাল তাদের কাছে প্রিয় হয়ে গেছে। বাদশাহ একটু অবাক। সেনা প্রধানকে বলে, সেনা প্রধান, যাদের কাছে ঈমান এবং দামি সম্পদ, আমি ওই মানুষগুলার ঈমানটাকে একটু পরীক্ষা করতে চাই। যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার প্রতি আমার কমান্ড হলো, আদেশ হলো, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে পাঠাবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। 40 জনের একটা দল, তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর আদেশে পরের দিন সকাল বেলায় বাদশাহর সামনে হাজির করা হলো। ইতিহাস থেকে শোনাইতেছি আপনাদের। প্রসিদ্ধ ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বিস্তারিত লেখা আছে। বাদশাহর আদেশ পরের দিন সকাল বেলায় হাজির করা হলো। সবাই চিন্তা করতেছে, এই বুঝি বাদশাহ আদেশ করে আমি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, কত বড় সাহস! সবগুলা দেহ থেকে মাথাটাকে আলাদা করে দাও, শিরচ্ছেদ করে দাও। কিন্তু বাদশাহ এমন কোন আদেশ করলেন না। বাদশাহ সিংহাসনে বসলেন, আটককৃত মুসলিম সৈন্যদের দিকে তাকায় বললেন, এই মুসলমান সৈন্যরা,
তোমাদের এই দলের এই কাফেলার আমিরকে, তোমাদের এই দলের আমিরকে। কারণ মাতবর যে নেতা যে ওরে যদি হাত করা যায় এমনি অনেকগুলো হাত হয়ে যায়, ঠিক না? চিন্তা করতেছে আমিরকে যদি বাগে আনা যায় সবগুলো ক্লিয়ার। বাদশাহ এবার বলে কে? একজন যুবক দাঁড়ায় গেছে, বয়স হবে 17 বা 18 বছর, যুবক মানুষ আসছে তৎকালীন সময়ে সর্বোচ্চ পরাশক্তি দুইটা আর একটা রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শুধু তাই না, এই 17 বছরের যুবক সে আবার একটা দলের আমির। কিন্তু আফসোস সময়ের পরিবর্তন। একটা সময় 17 বছরের মোহাম্মদ বিন কাসিম সেই আরব থেকে এসে উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিল। আর সময়ের পরিবর্তনে আমাদের মুসলিম 17 বছরের যুবক যুদ্ধ তো বহুদূর বিয়েও করতে পারে না। বিয়ে করতে পারে? সরকারি হিসাবে 18 বছরে বিয়ে করতে পারবে না। পুরুষের হিসাব হলো 21 বছর। পলায় চলায় দেন, এটা তো ভালো করে। এটা একটা আনসাইন্টিফিক সিদ্ধান্ত। আনসাইন্টিফিক সিদ্ধান্ত কেন? চিকিৎসা বিজ্ঞান বলে কারো যৌবন, শারীরিক চাহিদা এটা বয়সের সাথে ফিক্সড না। হতে পারে কেউ 12 বছর বয়সে বালেগ হয়ে যাবে, কেউ 15 বছরে হতে পারে। এটা হরমোনজনিত ব্যাপার, এটা শারীরিক ব্যাপার। কিন্তু যুবক হওয়ার ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে বয়সকে ফিক্সড করে দেওয়া এটা একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত, অবৈজ্ঞানিক কাজ। আমি বুঝি না 21 শতাব্দীতে এসে শিক্ষিত মানুষ কেমন করে এই সিদ্ধান্তগুলো মেনে নেয়। আমি বললে তো আবার সরকার বিরোধী আইন হয়ে যাবে, কথা হয়ে যাবে। কিন্তু মেডিকেল তো এটা বলে, তাদেরকে ধরেন। সেজন্য অনেকে আছে 20-21 বছর বয়সেও তার বিবাহের চাহিদা আসে না। অনেকে আছে 15 বছর হইলে ওরা টাইনা ধরে রাখা যায় না, আছে না? নাই? এটা শারীরিক, ফিজিক্যাল একটা ব্যাপার। 17-18 বছরের যুবক একটা দাঁড়ায় গেল। বাদশা জিজ্ঞাসা করে, যুবক তোমার নামটা কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। এবার যুবকটাকে ডাক দিয়ে বাদশা তার পাশে জায়গা বসাইল, বলে আমার পাশে বসো। দরবারের সব মানুষগুলো অবাক। আমরা তো মনে করেছিলাম তাদের শিরচ্ছেদের আদেশ করা হবে, কিন্তু এখন দেখি বাদশা তার শত্রুকে নিয়ে আদর করে নিজের পাশে জায়গা বসায়। বাদশার পাশে কি শত্রু বসতে পারে বলে? বাদশা যাকে ভালোবাসে, পছন্দ করে, কাছের মানুষ, তারাই তো বসাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার পাশে এসে বসলো। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আমার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়, সবাই আমার পাশে বসতে পারে না। আমি যেন তেন কাউকে আমার পাশে বসতে দেই না। আমার পাশে শুধুমাত্র বসতে পারে সে, আমি বাদশা যাকে ভালোবাসি। তোমাকে দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে আব্দুল্লাহ। আমি চাই তোমার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হবে। কিন্তু আব্দুল্লাহ, তোমার আর আমার মধ্যে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায় গেছে। ও আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী, খ্রিস্টানদেরকে ভালোবাসি। কিন্তু তুমি তো আমার ধর্মের লোক না, তুমি হলা মুসলিম। আমার পক্ষ থেকে তোমার প্রতি প্রস্তাব হলো, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ঈমান ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আমার পক্ষ থেকে তোমার জন্য অনেকগুলা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আমি বাদশা আমার হৃদয়ের মণিকোঠায় ভালোবাসা সর্বোচ্চটা তোমাকে প্রদান করব, সবচেয়ে বেশি ভালো তোমাকে বাসবো। শুধু তাই না, আমার ভালোবাসার মানুষ আমার হাতে আটক থাকতে পারে না, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। সাথে সাথে আমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে, তোমার সম্মানার্থে তাদেরকেও মুক্তি দিয়ে দিব। শুধু তাই না, আমার ঘরে আমার একমাত্র সুন্দরী ষোড়শী যুবতী কন্যা, একমাত্র কলিজার টুকরা কন্যা, সেটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়ে দিব। আরো অফার কি,
বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পরে তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। কত বড় অফার, কত বড় প্রস্তাব! রোম সাম্রাজ্য কত বড়, ভারতীয় উপমহাদেশ যত বড় তার চাইতে বড়। এত সুবিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়ার অফার শুধুমাত্র ঈমানের বিনিময়ে, ঠিক কিনা বলে? আমাদের কাছে যদি এমন প্রস্তাব আসতো, আমরা চিন্তা করতাম একটু হিকমত খাটাই, ঈমানটা গোপন করে আগে সম্পদের মালিক হয়ে নেই, তাই না? যেমন আমাদের যারা দাড়ি রাখে না, অনেকে রাখে না, যারা আল্লাহ রাখার তৌফিক দিক, এদেরকে আমরা যখন বলি ভাই দাড়ি রাখে, আরে হুজুর কি বলেন, একটু বয়স হোক না, বুড়া হই এরপরে রাখবো। আমরা হইলে বলতাম যে ঈমানটারে এখন গোপন করি, জীবন বাঁচাইতে তো মৌখিক ঈমান গোপন করা জায়েজ আছে। ঈমানটারে গোপন করে বাদশা হয়ে যায়, এরপরে আমি আবার মুসলমান হয়ে যাব, সব একসাথে মুসলমান বানায় ফেলব। এই চিন্তা করে আমরা প্রস্তাবে রাজি হয়ে যাইতাম, ঠিক না? কিন্তু যার কাছে যেই জিনিসটা সবচাইতে প্রিয়, সেই জিনিসের প্রস্তাব যদি নিকৃষ্ট জিনিসের মাধ্যমে দেওয়া হয়, এটা কিন্তু সহ্য হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে প্রিয় হলো ঈমান। দুনিয়ার বিনিময়ে সেই ঈমান চাওয়া হলো। বাদশা কথা বলতেছে আর আব্দুল্লাহ ইবনে হুযাফার আগে থরথর করে কাঁপতেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হয়ে গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বাদশার কথা শেষ হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেল। কারণ মানুষ যখন রাগ হয়, সে যদি শোয়া থাকে বসা যায়, বসা থাকলে দাঁড়ায় যায়, ঠিক না? আবার ব্যতিক্রম হলো যদি রেগে যায়, রাগটা যদি কমাতে চায়, দাঁড়া থাকলে বসে যাবে, বসে থাকলে শুয়ে পড়বে, সুন্দর মতো গিয়ে ওযু করবে। আর রাগ হইলে এর ব্যতিক্রম হয়। আর মুমিন রাগে, তবে দুনিয়ার স্বার্থে নয়, দ্বীনের স্বার্থে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বসা থেকে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে জবান খুলে বলে, রবের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি আমাকে গোটা দুনিয়ার মালিক বানায় দিস, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার মুখোমুখি প্রস্তাবটা ফেরায় দিল। রোমের মানুষ কোনদিন দেখে নাই তাদের বাদশার উপরে চোখ গরম করে উঁচু গলায় কেউ কথা বলতে পারে। রোমের মানুষ কোনদিন দেখে নাই। যে জিনিস আমরা কখনো দেখি নাই, এমন জিনিস যদি আমরাও দেখি, মুহূর্তের জন্য আমরা হতবাক হয়ে যাব, তাই না? হতবাক মানে হইল টের পায় না কি দেখতেছি, সত্য না মিথ্যা, কথা পায় না, চুপ করে গেলে দেখে কি হইল এটা, মানে সুস্থ অবস্থায় অজ্ঞানের মতো। বাদশাহ চুপ, রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেছে। ভেতরে গিয়ে ফরমান পাঠায় দিছে, কত বড় সাহস, আমার প্রস্তাব ফিরায় দেয়, ঈমানের গৌরব দেখায়। ওকে জেলখানার মধ্যে আটকায় রাখ, ঈমানের পাওয়ার কত সময় থাকে দেখে ছাড়বো। বাদশার আদেশ, জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। বাদশা জানায় দিল, খাবারও দিবা না, পানিও দিবা না। আবার ডাক্তারকে বলে রাখছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় করুন, আমার কাছে এসে খবর দিবা। যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা জেলখানার মধ্যে আটক। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা যদি একটা দিন না খাই, অবস্থা কি হবে চিন্তা করেন। যুদ্ধের ময়দান থেকে যুবককে আটক করা হলো, জেলখানায় আটকায় রাখা হলো, খাবারও নাই, পানিও নাই। 1 সপ্তাহ পার হয়ে গেছে। জেলখানার মধ্যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, কিন্তু বোঝা যায় না আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়ায় আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে। মানুষ যখন অতি দুর্বল হয়, তখন কথাও মুখ দিয়া বাইর হয় না। ডাক্তার ভেতরে গিয়া দেখে অবস্থা একেবারে শেষ প্রান্তে। খানা পানি যদি না দেওয়া হয়, অবস্থা খারাপ হয়ে যাবে।
দৌড় দিয়ে চলে গেল ডাক্তার বাদশাহর কাছে, গিয়ে বলে, বাদশাহ নামদার অবস্থা খারাপ, এখন যদি খাবার এবং পানি না দেওয়া হয় মারা যেতে পারে। বাদশাহ বলে, যাও খাবার আর পানি নিয়ে যাও, তবে খাবার নিবা শুয়োরের গোশত, পানি নিবা মদ মেশানো পানি। হালাল না হারাম? কিন্তু যখন জীবনের আশঙ্কা, হালাল খাবার যদি না থাকে, আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে দিলেন, জীবন বাঁচানোর জন্য যতটুকু হারাম গ্রহণ করার দরকার অতটুকু যদি কেউ গ্রহণ করে এটা দোষণীয় নয়। আবার বাদশা বলছে, ওর সামনে খাবার দিবা, খাবারের আগে কিন্তু এটা বলে দিবা শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। বাদশা তাওরাতের আলেম ছিল, সে চিন্তা করতেছে যে যদি ওকে হারাম খাওয়ানো যায়, খাবার না খাওয়াইয়া দৈহিক দুর্বল বানিয়ে দিয়েছি, আর হারাম খাওয়াতে পারলে ইমানই দুর্বল হয়ে যাবে। সমাজের মধ্যে যেগুলো হারাম করেছে না, সুদখোর ঘুষখোর আছে না নাই, এগুলা যতই মোটা তাজা হোক, ওগুলার দৈহিক শক্তি আছে, কিন্তু হারামের কারণে ইমানি শক্তি ওদের দুর্বল। আর যারা হালাল খায়, চিকন মানুষ, ইমানদার, দৈহিক দুর্বলতা হতে পারে কিন্তু হালালের কারণে ইমানি শক্তি তাদের আছে, ঠিক কিনা? সেজন্য দেখবেন বুড়া খুনে দুর্বল হয়ে গেছে, চলতে পারে না নিজে, কিন্তু ইসলাম, ঈমান, কোরআন, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোন কথা শুনলে ওই বুড়া কেমন জানি যৌবনে যেমন ছিল তেমন হয়ে যায়, ঠিক কিনা বলে? এগুলো ঈমানি পাওয়া। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো। স্বাভাবিক একটা মানুষ যখন ক্ষুধার্ত থাকে, খাবার নাই এক ব্যাপার, কিন্তু খাবার যখন সামনে আসে আর সহ্য করা যায় না। যেমন রোজার মাস মনে করেন সেহরির সময় আমরা তো হামদাইয়া খাই, জব্বর আকারে খাই। আমরা চিন্তা করি যে 14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, গলা সমান যদি না খাই কাজ হয় নাকি? যত ধরে তত খাই। এক লোক প্রতিদিন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ, এখন রোজার মাস শুরু হয়েছে আর ফজরের নামাজে যায় না। বলেন যে নামাজি সে কি রোজার দিন ফজরের নামাজ বাদ দিবে? এখন ইমাম সাহেবের সাথে দেখা যায়, ভাই আপনি আমার নিয়মিত মুসল্লি, ফজরের মুসল্লি তো অনেক পাওয়া যায়, কিন্তু ফজরের নিয়মিত মুসল্লির তো বড়ই অভাব। আপনি ছিলেন, কিন্তু রমজান মাস উপলক্ষে কি ফজর বাদ দিয়ে দিয়েছেন? উনি বলেন, না হুজুর, কাহিনী তো এটা না, আপনারা তো রোজার দিন সুবহে সাদিক শেষ, আজান দেন, 10 মিনিট পরে নামাজ পড়েন, আর আমি সেহরির সময় এমন আকারে খাবার আর পানি খাই, আমি যদি নামাজ পড়তে এসে ওই সময় রুকু দেই সব। এই জন্য ওই শেষ ওয়াক্তে আমি নামাজটা 1-1.5 ঘন্টা পরে পড়ি। আমাদের খাবারের ভাব হলো এরকম, যতই খাওয়া হোক, এরপরেও দিন যখন একটু বড়, দুপুর বেলায় মসজিদে কিছু মুসল্লি দেখবেন নামাজ পড়ে একবার ডাইনে যায় একবার বামে যায়, ঘুমায় না, যায়ও না। কেউ কেউ বলে কি হয়েছে, বলে রোজায় ধরছে, খিদা লেগে গেছে, ঠিক না? আবার কিছু মুসল্লি দেখবেন আসরের পর যখন ইফতারের সময় নিকটবর্তী, ওই সময়ের প্রতি মিনিট 60 সেকেন্ডে না, মনে হয় প্রতি মিনিট 200 সেকেন্ড হইতেছে, যাই না। আবার আপনি যখন ইফতারি সামনে নিয়ে বসবেন, আছে মাত্র 5 মিনিট, অন্য সময় এমনি চলে যায়, কিন্তু ইফতার যখন সামনে, তখন মনে হয় যে 5 মিনিট 50 মিনিট হয়ে গেল, তাও এখনো হুজুর আনন্দ দেয় না, ঠিক না? ওই সময়টা ফিলিংসটা কি থাকে? খাবার তো তখন সামনে, আগের হিসাবের কথা বাদ, ওই সময় মনোভাব থাকে এরকম, সবচাইতে তৃষ্ণার্ত থাকে মানুষ পানি। শরবত যখন বানানো হয়, ইউসুফগুলো ভুসি দিয়া, লেবু দিয়া, সুন্দর মতো ট্যাঙ্ক দিয়া, 4 লিটারের জগের মধ্যে বানাইছে, অন্যান্য গুলো সব বাদ, পানির দিকে তাকায় মনে হয় 4 লিটার আমি একাই খাবো, ঠিক না? আজান দেওয়ার সাথে সাথে সব কিছু বাদ দিয়া, খেজুর বাদ দিয়ে হলেও আগে টক 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 করে পানি মেরে দেয়, ঠিক না? তৃষ্ণার্ত ব্যক্তির সামনে যখন পানি আসে তৃষ্ণা বেড়ে যায়, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যখন খাবার আসে তার ক্ষুধা বেড়ে যায়, স্বাভাবিক। বাদশা চিন্তা করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, খাবার যখন দেখবে ক্ষুধা বেড়ে যাবে, এমন অবস্থায় যদি বলা হয় হারাম খাবার তাও খাবে। বাদশার ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দিয়ে বলে, আব্দুল্লাহ, খাবার না খাইলে কিন্তু তুমি মারা যাবা,
আবার শোনো, খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিকভাবে দুর্বল, ঈমানের দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজ তুলে বলে, হে ডাক্তার, এগুলো সরায় ফেল। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা খানা পানি না খেয়ে মৃত্যুবরণ করব, তবু হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। এক ঝাড়িতে বাদশাহ ডাক্তার বাদশার কাছে চলে গেছে, বলে বাদশাহ নামদার খায় নাই, এমন হুমকি দামকি দিল। বাদশাহ বুঝতে পারলো প্রথমে আমি লোভ দিয়েছিলাম, প্রলোভন দিয়েছিলাম, ঈমান ছাড়ে নাই। এরপরে দিলাম কষ্ট, তাও ছাড়ে নাই। ফোন দিয়ে আটলাম, তাতেও কাম হয় নাই। এবার ওর উপরে ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে। বাদশাহ আদেশ দিল, পরের দিন সকাল বেলায় বড় পাতিলার মধ্যে তেল গরম করবা। বাদশাহর আদেশে বড় পাত্রের মধ্যে তেল গরম করা হলো। বাদশাহর আদেশ, হাজির করো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে। তেল গরম হয়ে গেছে, ফুটন্ত তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা 8 দিন খাবারও নাই, পানিও নাই। দুইজনের কাঁধে ভর করে বাদশাহর সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তেল গরম। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথাগুলা মেনে নাও। যা ওয়াদা করেছি সব দেওয়া হবে, আর যদি আমার কথা না মানো তাহলে তোমার জীবন প্রদীপ কিন্তু নিভে যাবে। ঈমানের বিষয়টা এমন, যখন কারো ঈমানের উপরে পরীক্ষা আসে, ওই পরীক্ষা আমার হোক আর আপনার হোক, ওই রকম পরীক্ষা যদি আসে আর ওই মুসিবতের উপরে যদি অটল থাকা যায়, একটা সময় অবস্থা এমন হয়, পরীক্ষার কঠোরতা যত বাড়ে আল্লাহর পক্ষ থেকে ঈমানি শক্তি তত বেড়ে যায়। একটা অবস্থানে যাওয়া লাগে, ওই অবস্থায় যাওয়ার পর তখন আর মৃত্যুর ভয় থাকে না, তখন ঈমানের মহব্বত বেশি থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিতে রাজি, তবু ঈমান দিব না। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার পরিণতি কেমন হবে দেখাতে চায়। বলে, যাও জেলখানা থেকে একজন কয়েদি হাজির করো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদি হাজির করা হলো। বাদশাহ ইশারা দিল, মুসলমান কয়েদিকে ফুটন্ত উত্তপ্ত তেলের মধ্যে ফালায় দেওয়া হলো। মুহূর্তের ভিতরে কিমা ভাজার মতো হয়ে গেল, হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, নাইলে তোমার পরিণতিটাও হুবহু ওই রকমই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, বলে, বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ বলে, যাও ওকেও তেলের মধ্যে ফেলে দাও। বাদশাহর আদেশে দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের পাত্রের দিকে নিয়ে যায়। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্থির। এইবার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওই দুইজন মনে করছে মনে হয় মরার ভয়ে কাঁদতেছে। একজন বাদশাহর কাছে এসে বলে, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা কান্না করে, মনে হয় মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। আপনি এইবার একটু প্রস্তাব দিয়ে দেখেন, হয়তো আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার আপনার প্রস্তাব মেনে নিতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলে, আব্দুল্লাহ, দাঁড়াও, কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া লাগে। ক্ষীণ কণ্ঠে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা, না, প্রকৃত মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, আর সেটা যদি শাহাদাতের মৃত্যু হয় তো সৌভাগ্যের ব্যাপার। কারণ মৃত্যু তো মুমিনের জন্য একটা পর্দা, পর্দার এপারে দুনিয়া, অপর প্রান্তে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, তাইলে তোমার কান্নার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, এই একটা জীবন একবার আমি ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য কুরবান করতে পারবো। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কুরবান করে দিব।
আমি মরার ভয়ে কাঁদি না, কাঁদি যে আমার জীবন মাত্র কয়টা? একবার। এটাকে শাহাদাতের অমীয় সুধা পান করানো যাবে। যেই ব্যক্তি দ্বীনের জন্য শহীদ হয়, ঈমানের জন্য যারা জীবন দেয়, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় প্রাণ উৎসর্গ করে তাদেরকে তোমরা মৃত বলো না। তাদের জীবন যাপনের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। হাদিসের মধ্যে আসছে, যখন কোন ব্যক্তি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলার জান্নাতে চলে যায়, সবুজ পাখির মধ্যে তার রূহটা আল্লাহ দিয়ে দেয়। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আমার গোলাম, কি মন চায়? শহীদরা বলে, আল্লাহ কিছু মন চায় না, তবে একটা জিনিস চায়। কি মন চায়? বলে, আল্লাহ আবার যদি দুনিয়াতে পাঠাইতেন, ঈমানের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতাম, শহীদ হতাম। আবার পাঠাইতেন, লড়াই করতাম, শহীদ হতাম। এটাই শুধু মন চায়, অন্য কিছু নয়। তাহলে ঈমানের দাম যে বুঝে, তার কাছে জীবনটা তুচ্ছ, ঠিক কিনা বলেন? তাদের সাথে আমাদের তফাৎ এই জায়গায়, তারা আল্লাহর কাছে এক ঈমানের জন্য শত জীবন কোরবান করতে তৈয়ার, আর আমরা এক জীবনের জন্য আমার ঈমানকে শতবার বেচতে তৈয়ার। আছে না এক ধরনের লোক এরকম? আছে। এরা কি করে জানেন? ঢাকা শহরে আছে, এক জমি 15 জনের কাছে বেচে। এক জমি বেচে কয়জনের কাছে? 15 জনের কাছে। নির্বাচন আপনাকে এলাকায় হয়েছে কি হয়েছে না জানার দরকার নাই। কিছু ভোটার আছে, তার ভোট 15 জনের কাছে গেছে। আছে না নাই? মুমিনের কথা অনেক দাম। ওরা তো তামাম দুনিয়ার বাদশাহী প্রস্তাব দেওয়া হলো, লাঠি মেরে পালায়া দিয়েছে ঈমানের কারণে। আর আমরা এক কাপ চা, একটা পান, একটা বিড়ি পাইলেই কাম সারে। আছে না নাই বলেন? সেজন্য ঈমানের জন্য তাদের ত্যাগ ছিল, এই জন্য তারা ঈমানের জন্য সব ত্যাগ করতে তৈরি ছিল। কিন্তু আমরা তো পাইছি ওয়ারিশ সূত্রে। আমরা মনে করি আমার বাপ মা মুসলমান, তাই আমিও মুসলমান, এই কারণে আমি ঈমানের দাম বুঝি না। যে কথা থেকে গেলাম, মানুষ দুইটা কারণে ঈমানের মূল্যায়ন করে না। এক নাম্বার, যেই ব্যক্তি দামি জিনিস বিনা পরিশ্রমে পায়, সেটার মূল্যায়ন করে না। আমরা যারা ঈমান নামক দামি দৌলতের মূল্যায়ন করি না, এক নাম্বার কারণ হলো বিনা ত্যাগে ঈমানের মতো দৌলত পেয়েছি। দুই নাম্বার কারণ, যদি সেই ঈমানটাকে সে না চিনে, যেখানে যাকে চিনে না তার সেইখানে কি নাই? দাম নাই। যারে যেখানে চিনে না সেখানে তার দাম নাই। যে জিনিস আমি চিনি না, আমার কাছে দাম নাই। কোটি টাকার হীরা আপনি যদি ছোট বাচ্চার হাতে দেন, বলেন তো এই কোটি টাকার হীরা ওর কাছে কোনো দামি? কারণ কি? ওইটার দামও চিনে না, ওর দাম জানে না। সেজন্য যে যেটার দাম চিনে না, জানে না, ওইটার দাম তার কাছে নাই। একটা গল্প শোনাই আলোচনা শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। মুরব্বীদের গল্প আর কি। আপনাকে পাশে তো নদী আছে, এই জন্য আমার গল্পটা মনে পড়ছে, বলি। এক জেলে ছিল, জেলে। সে প্রতিদিন সকালবেলায় নদীর মধ্যে মাছ মারতে যায়। কিছু জেলে আছে দেখবেন, ও সকালে 2 ঘন্টা মাছ মারবে, আর বিক্রি করে সারাদিন যা হয় ও বাসায় আরাম করবে। অত পরিশ্রম করতে রাজি নাই, দিন আনে দিন খায়। সকালবেলায় নদীতে জাল নিয়ে চলে গেছে, খেপলা জাল, কি বলে আপনাদের? খেপলা জাল, ঝাঁকি জাল নিয়ে চলে গেছে নদীর পাড়ে। নদীর মধ্যে জাল মারে। প্রতিদিন 10টার মধ্যে মাছ মারা, মাছ বেচা শেষ। আজকে 10টা বেজে গেল, মাছ পায় না একটাও। 10টা শেষ, 11টা 12টা, মাছ নাই। এখন তার তো চিন্তা চলে আসছে, আজকের বাজার যেমন তেমন, আজকে যদি মাছ না পাই, আগামী দিন সকালবেলায় আমার স্ত্রী, সন্তান, মা বাবা কি খেয়ে থাকবে? চোখের মধ্যে সন্তান, স্ত্রীর চেহারাটা ভাইসা উঠছে। যোহরের সময় নিকটবর্তী। সর্বশেষ আল্লাহর কাছে বলে, আল্লাহ সর্বশেষ নদীর মধ্যে জাল মারবো, মাছ পাইলেও ভালো, না পাইলেও ভালো। এই নিয়তে আল্লাহর নামে নদীর মধ্যে জাল মেরে দিল।
এতক্ষণ যখন জালটা ধরে টান দেয়, জালটা এমনিতেই উঠে চলে আসে। এইবার যখন জালটা টান দিয়েছে, এমনিতে উঠে আসে না, কেমন কেন জোর জোর লাগে। খুশি হবে না? খুশি হবে। যে জোর ভাবতেছে 10-12 কেজি ওজনের একটা বোয়াল মাছ তো হবে। কারণ বিল টিল যাদের আছে দেখবেন, বিলে যারা মাছ মারে, বড় বড় মাছ, শোল মাছ বা এই মাছগুলো যখন পানির মধ্যে যায় আস্তে আস্তে যায়, এত আস্তে যায় উপরে ঢেউও হয় না, খুব সতর্কতার সাথে যায়। কিন্তু ওই জায়গা দিয়ে যদি মিস্টার পুঁটি মাছ যায় কি হবে বলেন তো? ঝড় সৃষ্টি করে যাবে উনি। এমন ঠোপ দেয়, ঠাপ দেয়, ঢাপ দেয় আর কি, এক এক দেশে এক এক ভাষা বলে। যেভাবেই যে অনেক জায়গা বলে ফুট ছাড়ে, এমন ফুট ছাড়ে মনে হয় যে বিশাল মাছ, ধরার পরে দেখা যায় চুনো পুঁটি। কিন্তু বড় মাছ নড়ে চড়ে কম, উনি চিন্তা করছে বড় মাছই হবে মনে হয়। এতক্ষণ যাবৎ যেই চিন্তা ছিল, বলেন তো চিন্তা আছে না গেছে? চিন্তা চলে গেল। আবার চিন্তা করতেছে যদি 12-13 কেজি ওজনের একটা বোয়াল হয়, এমনি বোয়ালের কেজি যদি 400 টাকা হয়, মাছ যত বড় হয় ওই মাছের কেজির দাম তত বেশি হয়। আপনি আমি যদি এমন কাজ করি, বাজারে ইলিশ মাছ কিনতে যান না, দেখেন ভাগা দেওয়া থাকে, এই ভাগে 400 টাকা কেজি, এই ভাগে 200 টাকা, 500, 600, 700, 800। আপনি যদি 400 টাকার কেজি কেনেন, আপনি 6টা মাছ পাবেন 1 কেজিতে। কিন্তু আপনি যদি 800 টাকা কেজি কিনতে যান, একটা মাছ ভাগে পড়বে সর্বোচ্চ, ঠিক না? মাছ যত বড় হয় ওর কেজির দাম তত বেশি হয়। ও চিন্তা করতেছে 15 কেজি ওজনের বল পাইলে আগামী 1 মাস আর মাছ মারা লাগবে না, আরামে শ্বশুর বাড়ি বেড়াবো, আরামে ঘুরে বেড়াবো, খাবো, কোনো টেনশন নাই। এই চিন্তা করতে করতে জেলে জালটা যখন টান দিয়ে উপরে উঠায়, এইবার দেখে মাছ কোথায়? 15-20 কেজি ওজনের একটা পাথর। এতক্ষণ যা ভাবছে সব গেছে। এবার আর মনে মনে কি বলবে, আল্লাহ আপনি এতক্ষণ দেন নাই, তাও এক ভাব ছিল, কিন্তু আশা দিয়া আপনি নিয়ে গেলেন। যাক, পাথর দিয়ে খুশি, আমিও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। আপনারা কেউ যাবেন না? মাহফিলের শেষে আপনাদের সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অল্প সময়। এখন উনি চিন্তা করতেছে পাথরটা পাইলাম, আল্লাহ দিছে, যাই মাথায় করে নিয়ে চলে যায়। বড় এক পাথর মাথায় করে নিয়ে ঘরের সামনে ফালায় রাখছে। শ্যাওলা বাটা ময়লা পাথর, ওটা তো আর আলমারির মধ্যে রাখবে না, ঘরের মধ্যে ফালায় রাখছে। পরের দিন সকালবেলায় জাল নিয়ে বের হবে। এর আগে তার বাড়ির সামনে দিয়ে বাজারের বড় জহুরি, হীরাচনি, পান্না, দামি দামি পাথরের ব্যবসা করে ব্যবসায়ী, ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। এইবার ওই পাথরের দিকে জহুরির নজর চলে গেল। জেলের বাড়ির সামনে এসে ডাক দেয়, বলে এই বাড়ির মালিক কে? জেলে বলে আমি হলাম এই বাড়ির মালিক। জহুরি বলে জেলে, ঘরের সামনে যে পাথরটা পড়ে আছে এটা বিক্রয় করবা নাকি? বলেন তো, হীরার ব্যবসা যে করে সে যদি ময়লা পাথর কিনতে যায়, মানুষ তো বলবে পাগল। এইবার লোকজন জড়ো হয়ে গেছে, কি হলো? জহুরি বলে পাথর বিক্রি করবা নাকি, বলো কত চাও তত দিব। জেলে লাস্টে বলে বলো যা দিবি দে, তুই নিয়ে যা তো। এই চিন্তা করে কিছু টাকা পেয়ে সে অনেক খুশি হয়ে গেল। জহুরি ময়লা পাথরটারে ব্যাগের মধ্যে ভরে ফেললো। উপস্থিত মানুষজন টিটকারি করতেছে, কানাঘুষা করে, কিরে জহুরির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? জেলের বাড়ির সামনে ফালায় রাখা ময়লা পাথরটা সে কিনে নিল, আবার বলে যা চাই তাও দিব। এবার পাথর জেলের থেকে পাথর কিনে ব্যাগে ভরা সারা। বলেন এখন কি এই পাথরের মালিক জেলে আছে নাকি? সবার সামনে বেচা কেনা শেষ, মালিক হয়ে গেছে জহুরি। এতক্ষণ এই পাথরের মালিক ছিল জেলে। সবাই চিন্তা করে কেন কিনলো, আর জেলেও চিন্তা করে ভালোই হয়েছে, মাছ পাইলেও বেচতাম, এটাও তো বেচলাম, বলদ জহুরি। এইবার জহুরি ব্যাগের মধ্যে পাথরটাকে বলে বলে, শোনো জেলে, তোমার কাজ হলো মাছ মারা, তুমি জানো কোনটা তাজা কোনটা মজা, আমার কাজ হলো পাথরের ব্যবসা করা। কারণ যে যেই কাজে অভিজ্ঞ তার ওই কাজের একটা অভিজ্ঞতা থাকে, ঠিক না? আমি আপনি সিটি গোল্ড অ্যামিটিশন
যতই চকচক করে কালার করে বাজারে নিয়ে যাই না কেন, একজন অভিজ্ঞ স্বর্ণকার ধরা লাগবে না, ছোঁয়া লাগবে না, দেখাই বলবে হুজুর চকচক করলেই সোনা হয় না। এটা তার একটা অভিজ্ঞতা। এবার জেলে বলে, জেলেকে জহুরি বলে, জেলের তুমি জানো কোনটা তাজা কোনটা মজা, আর আমি বুঝি কোন পাথর দামি কোনটা কম দামি। শোনো, তুমি তো চেনো না, এই যে পাথরটা এটা কোনো সাধারণ পাথর নয়, এই পাথর হলো পরশ পাথর। তুমি যদি এই পাথরের বিনিময়ে আমার সব সম্পদ চাইতা, আমি সব সম্পদ দিয়ে পাথরটা কিনে নিতাম। এখন বলেন, একটু আগে জেলে কি পাথরের মূল্য জানতো নাকি? এখন তো জানে, কিন্তু যার দাম জেনেছে, পাথর চিনেছে, কিন্তু কোনো লাভ আছে নাকি? অনুরূপ ভাবে ভাই আমার, এখন আমাদের ঈমান আছে, কাছে থাকতে ঈমানকে চিনতে হবে, জানতে হবে। আর যদি এখন না চিনি, আল্লাহর কসম চোখ দুটা বন্ধ হবে, ওই জেলের মতো পাথরের দাম জানা যাবে, চোখ দুটা বন্ধ হবে, ঈমান চেনা যাবে, ঈমানের দাম জানা যাবে, কিন্তু ঈমান আর ফেরত পাওয়া যাবে না। সেজন্য দুনিয়াতে বেঁচে থাকতে এই দামি সম্পদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই দামি সম্পদই জান্নাতের মেহমান হওয়ার প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, শুধু আমল না, আমলে সালেহ। তার মানে যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলের পদ্ধতিতে হবে, সেটাই হলো আমলে সালেহ। এই দুইটা জিনিস যে ঠিক রাখবে, এই দুইটা শর্ত যে পূরণ করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। কয়দিনের মেহমান? আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওই জান্নাত থেকে কখনো যে বাহির হওয়া লাগতে পারে এমন চিন্তাও তাদের মনে আসবে না। আল্লাহ তাআলা হবে অনন্তকালের মেজবান, আর এই দুই শর্ত পূরণ করা মানুষ হবে অনন্তকালের মেহমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অনন্তকালের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।